৭৫ বছর আগে ইসরায়েল নামের রাষ্ট্রের অস্তিত্বও ছিল না। ইহুদিরা ছিল পড়ে পড়ে মার খাওয়া একটা জাতি। হিটলার তো দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদি জাতিটাকে একরকম মাটির সাথেই মিশিয়ে দিয়েছিলেন। অথচ আজ দেখুন, সেই ইসরায়েল ধীরে ধীরে গোটা ফিলিস্তিন দখল করে নিয়েছে। ইহুদিদের জন্য আলাদা একটি রাষ্ট্রের চিন্তা শুরু হলে পৃথিবীর কোনো দেশ তাদের ভূখণ্ডে ইহুদিদের বসাতে রাজি হয়নি। কারণ তারা জানে ইহুদিরা ঐতিহ্যগতভাবেই ভিলেন। রাশিয়া, চীনের মতো পরাশক্তিরা তাদের সঙ্গে হিসাব করেই কথা বলে। খোদ আমেরিকার প্রেসিডেন্টেরও সামর্থ্য নেই ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার। এটা বললেও ভুল হবে না যে আমেরিকার রাজনীতিতে ইসরায়েলের পরোক্ষ একটা নিয়ন্ত্রণও আছে। কিভাবে শূন্য থেকে উঠে এসে বিশ্বজুড়ে ক্রাসের রাজত্ব কায়েম করলো ইসরায়েল, সেই অজানা গল্প আজ সংক্ষিপ্তভাবে জানাবো আপনাদের। শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। মধ্যপ্রাচ্যের কথিত সংসদীয় গণতান্ত্রিক রাষ্ট্র ইসরায়েল ভূমধ্যসাগরের পূর্ব উপকূলে অবস্থিত। ইসরায়েলের রাজধানীর নাম জেরুজালেম। ইসরায়েলের রাষ্ট্রীয় ভাষা হিব্রু ও আরবি। ২০ বর্গ কিলোমিটারের এই রাষ্ট্রটি অধিকাংশ জনগোষ্ঠী ইহুদি ধর্মাবলম্বী। ইসরায়েলের রাষ্ট্রটি হচ্ছে পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র। ধর্মের ভিত্তিতে গড়ে ওঠা সম্ভবত একমাত্র দেশ এটি। জন্মলগ্ন থেকেই এর সাথে জড়িয়ে আছে যুদ্ধ, রক্তপাত এবং দখলদারিত্বের ইতিহাস। পৃথিবীতে আর কোনো রাষ্ট্র নেই যার জন্মলগ্ন থেকেই এত বিতর্কিত। ১৯১৪ সালে শুরু হওয়া প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে ব্রিটিশদের ষড়যন্ত্রের কারণে তুরস্কে মুসলিম খিলাফত ভেঙে যায়। ব্রিটিশ বাহিনী ১৯১৭ সালে ইরাক, সিনাই উপত্যকা, ফিলিস্তিন ও পবিত্র জেরুজালেম দখল করে নেয়। ১৯১৭ সালে ২ নভেম্বর তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার জেমস বালফোর ইহুদিবাদীদেরকে লেখা এক পত্রে ফিলিস্তিনি ভূখণ্ডে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ঘোষণা করেন। কিন্তু ব্রিটিশরা চায়নি ইহুদিদের ইউরোপে জায়গা দিয়ে জঞ্জাল সৃষ্টি করতে, কারণ তারা জানত ইহুদিরা ঐতিহ্যগতভাবেই ভিলেন। ইহুদিদের জন্য আলাদা একটি রাষ্ট্রের চিন্তা শুরু হলে পৃথিবীর কোনো দেশ তাদের ভূখণ্ডে ইহুদিদের বসাতে রাজি হয়নি। তাই শেষ পর্যন্ত বেলফোর ঘোষণা অনুযায়ী ফিলিস্তিন এলাকায় ইহুদিদের জন্য আলাদা রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। ইহুদিদের আলাদা রাষ্ট্রের সম্ভাবনা উজ্জ্বল হওয়ার পর বিপুল সংখ্যক ইহুদি ইউরোপ থেকেই ফিলিস্তিনে এসে বসতি স্থাপন শুরু করে। দুর্বল শক্তির কারণে প্রথম পর্যায় থেকে মধ্যপ্রাচ্যের মুসলমান রাষ্ট্রসমূহ ফিলিস্তিনে ইহুদিদের আগমনকে বন্ধ করতে ব্যর্থ হয়। ইহুদিরা ফিলিস্তিন আসা শুরু করলে ১৯০৫ থেকে ১৯১৪ সালের মধ্যে ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা কয়েক হাজারে উন্নীত হয়। কিন্তু ১৯১৪ থেকে ১৯১৮ সাল পর্যন্ত ব্রিটিশদের সহযোগিতায় ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা বৃদ্ধি পেয়ে ২০,০০০-এ উন্নীত হয়। ১৯১৯ থেকে ১৯২৩ সাল নাগাদ ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৩৫,০০০-এ পৌঁছে যায়। ধীরে ধীরে ইসরায়েল ইহুদিদের জন্য নিরাপদ ও স্বাধীন এলাকা হিসাবে গড়ে ওঠার ফলে সেখানে ইহুদিদের সংখ্যা দ্রুতই বৃদ্ধি পেতে থাকে। ১৯৩১ সালে ইহুদিদের সংখ্যা প্রায় ৫ গুণ বৃদ্ধি পেয়ে ১,৮০,০০০-এ পৌঁছায় এবং ১৯৪৮ সালে সেখানে ইহুদিদের সংখ্যা প্রায় ৬ লাখে উন্নীত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনি ভূখণ্ডকে দ্বিখণ্ডিত করা সংক্রান্ত ১৮১ নম্বর প্রস্তাব গৃহীত হয়। এই প্রস্তাব অনুসারে জাতিসংঘ মুসলমানদের প্রাণের মাতৃভূমির মাত্র ৪৫% ফিলিস্তিনিদের প্রদান করে এবং বাকি ৫৫% ভূমি জোর করে ইহুদিবাদীদের হাতে ছেড়ে দেয়। এভাবে ফিলিস্তিনের ভূমিকে জোরপূর্বক দখল করে গঠন করা হয় নতুন ইহুদি রাষ্ট্র ইসরায়েল। ১৯৪৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে দুর্বল ছোট রাষ্ট্রগুলোকে চাপ দিতে থাকে জাতিসংঘে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের পক্ষে ভোট দেওয়ার জন্য। মার্কিনদের প্রবল চাপ ও মুসলমানদের দুর্বলতার সুযোগে আনুষ্ঠানিকতা হিসাবে ১৯৪৮ সালের ১৪ মে ইসরায়েলকে জাতিসংঘ ব্রিটেন থেকে স্বাধীনতা প্রদান করে। স্বাধীনতা লাভ করার পর মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সাহায্যে ইসরায়েলের অস্ত্রশস্ত্র ও শক্তিতে পরাক্রমশালী হয়ে ওঠে। অনেক মুসলিম রাষ্ট্র ইসরায়েলকে স্বাধীন দেশ হিসেবেও স্বীকৃতি দেয়। ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম মধ্যপ্রাচ্যের রাষ্ট্রটি ছিল মিশর। বিশ্বের মোট জনসংখ্যার মধ্যে মুসলমান যেখানে ২৫%, ইহুদিদের সংখ্যা সেখানে মাত্র ০.১৮%। তবুও আমাদের হতভাগ্য যে বিশ্বব্যাপী আমাদের ইহুদিদের হাতে মার খাওয়া লাগতেছে। আজ এই পর্যন্ত। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করুন। ভালো লেগে থাকলে লাইক দিন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন।